আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এমন একটা ঐতিহাসিক জায়গায় আছি, প্রায় 1000 বছরের পুরনো একটা ঘাট। বাংলা সাহিত্য বলেন, বাংলা সিনেমা বলেন, নাটক বলেন, সকল জায়গায় কিন্তু এই নামটা শুনে থাকবেন, চণ্ডীদাস রজকিনীর ঘাট। তো আমি এই যে জায়গাটা অবস্থান করছি, এটাই কিন্তু সেই চণ্ডীদাস এবং রজকিনীর ঘাট। তো চণ্ডীদাস নামটা আসলে খুবই বিখ্যাত, বিশেষ করে চর্যাপদ রচনায় কিন্তু একটা বড়ু চণ্ডীদাস বা মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, এই ধরনের কাব্যের সাথে কিন্তু চণ্ডীদাসের নামটা জড়িয়ে আছে। তো আমি যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই যে গ্রামটা, এই গ্রামটাই কিন্তু ধোপাখালি। তো আপনারা জানেন চণ্ডীদাস ছিলেন আসলে খুব ধনী পরিবারের ছেলে, এবং রজকিনী ছিল আসলে একটা দরিদ্র ঘরের মেয়ে, যার বাবার পেশা ছিল ধোপা, অর্থাৎ কাপড় চোপড় ধোয়ার কাজ করতেন আর কি। সেই ধোপা থেকে আসলে এই এলাকার নাম হয়েছে ধোপাখালি। হ্যাঁ, তো এই সেই চণ্ডীদাস এবং রজকিনীর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ঐতিহাসিক একটা ঘাট। হ্যাঁ, এবং যেখানে চণ্ডীদাস কিন্তু 12 বছর 12 বছর কিন্তু বড়শিতে মাছ ধরার ভান করেছিলেন শুধু রজকিনীর অপেক্ষায়। হ্যাঁ, তো এই হচ্ছে চণ্ডীদাস এবং রজকিনীর ঘাট। হ্যাঁ।